নমস্কার, সবাই কেমন আছেন? আজ সকালবেলায় ছেলের মুখটা দেখেই বুঝতে পারছেন ওকে যাবো বলছি নিয়ে এক জায়গায়, ও যেতে চাইছে না। যাই হোক, দেখি কতক্ষণ ও না গিয়ে থাকে। আজকে এক জায়গায় নিয়ে যাবো, ও তাই আগেই পালিয়ে যাচ্ছে। তো তারপর বাবা যখন আসলো তখন আনন্দে ওর বাবার সঙ্গে নাচতে নাচতে চললো। এখন ওকে নিয়ে আমি যাচ্ছি সেলুনে, আর ও গান শুনে নাচবে। দেখতেই পাচ্ছেন বদমাইশি করছে। বুঝিয়ে সুঝিয়ে ওকে নিয়ে যাচ্ছি, মোটরসাইকেলে চেপে পড়েছি। আমরা চলে এসেছি সেলুনে। ও এর আগেও কেটেছে এখানে, তাই আর কি চেনে, চলে যাচ্ছে একাই। বল, আমি কত ছোটতে এসে বসে পড়েছি। কি কাটবা, কি কাটাবা? ভালো করে কাটবা, বেশ তোকে বলে দাও যে ভালো করে চুল কাটবা, বেড়াতে যাবো আমি। কত চুল এই যে, সুন্দর পরিষ্কৃত চুল। বিখ্যাত করে কাটতে হবে, মায়াক করতে হবে। অনেক চুল এই হ্যাঁ, আরাম হয়েছে ওর। বাড়ি এসে দেখছি ও বাজার থেকে একটা লাউ নিয়ে এসছে, আর এটাকে আমাকে বানাতে দিয়েছে ইউনিকভাবে। জানি না কেমন, আমি করতে পারবো কি ওর মতো। তাই আজকে আমার ইচ্ছা হলো একটু সয়াবিন দিয়ে এটাকে বানাই। আর আমি এটাকে প্রথমে সুন্দর করে কেটে নিচ্ছি, দুটো সমানভাবে ভাগ করে নিয়েছি। আর সুন্দর করে এটাকে কেটে দিচ্ছি যাতে করতে আমার সুবিধা হয় কাটতে। চলুন ঝটপট আগে কেটে নিই সুন্দর করে। খোসাগুলো সুন্দর করে আগে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, একটাও খোসা যাতে না থাকে। আর সয়াবিনটা আমি ভুলেই গেছি জল দিয়ে ভেজাতে। এবার আমি পিস পিস করে কেটে নেব। আর সবই এখানে কেটে রেখেছি, দেখতে পাচ্ছেন। আদা বাটা, টমেটো কুচি, এটা সামান্য পরিমাণে আলু কেটে নিয়েছিলাম, আর লঙ্কা কুচি। আর এই যে এটাকে আমি লাউটাকে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সয়াবিন কটাও বেশ ভালোই ভিজেছে, সঙ্গে রয়েছে বাদাম, এলাচ। এখানে আমি বাদামগুলো ভেজে নিয়েছি, তারপর আমি ভাজছি সয়াবিনগুলো। সুন্দর করে ভেজে নিয়ে কড়াইতে ভালো করে ভাজতে হবে, না হলে ভেতরে কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। এইটা আমি দিয়ে দিয়েছি মশলা, যা যা দরকার সবই দিয়ে দিয়েছি। এখানে আমি যেটা আলু কুচি রেখেছিলাম ঝিরিঝিরি করে, সেটাকে প্রথমে আমি দিয়ে নেব, নেড়ে নেব তেলে, যাতে এটা সুন্দর করে ভাজা ভাজা হয়। তারপর সামান্য পরিমাণে লবণ টবণ দিয়ে আমি ভেজে নেব এটাকে। ভাজার পর আমি ওর ওপরে লাউয়ের যেটা জিরি করে কেটে রেখেছিলাম সেটাকে আগে দিয়ে দিচ্ছি। এটাকেও সুন্দর করে আগে তেলে নেড়ে নিতে হবে। ঠিক এরকম হয়ে যাবে, নাড়তে নাড়তে। একটু জল দিইনি, আর জল না দিয়েই দেখতেই পাচ্ছেন জিনিসটা খুব সুন্দর রান্না হয়েছে, সেদ্ধও হয়ে গেছে। সেন্টটাও খুব সুন্দর আসছে, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। যাই হোক, সত্যি দারুণ হয়েছে জিনিসটা। আশা করছি ওর খুব ভালো লাগবে। আমি এইভাবে যে রান্না করেছি, আমিও প্রথম রান্না করলাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখন বিকেলবেলায় চলে এসেছি কাটোয়া শহরে। আমরা এখন নৌকা পার হব, আর বুঝতেই পাচ্ছেন
খুব মানে জল বেড়েছে। যাচ্ছি দিদির বাড়ি, শপিং না করলে চলে না, তাই জোর করে ওই আমাকে নিয়ে এসছে কিছু শপিং করাবে বলে। চলুন দেখা যাক কী কী কেনাকাটা করা যায় আর কী কী নিতে পারি। জানি না ও কেমন কী পছন্দ করে দেবে। চারিদিক দেখছি খুব সুন্দর সুন্দর ড্রেস রয়েছে, কিন্তু আমাকে কী পরে মানাবে বুঝতে পারছি না। এই ড্রেসটা সত্যিই দারুণ লাগছে দেখতে। আর আমার বর ওই সাইডে দেখছে, চলেন দেখি কী দেখছে। ভালো এটা? এটা ভালো? না, এটা? এটাই রাত হয়ে গেছে আর আমরা ছেলে থুয়ে এসছি বাড়িতে, দুজনে শপিং করতে। ওর জন্য একটু চিন্তা হচ্ছে। ওকে বারবার বলছি একটু তাড়াতাড়ি করতে, আমার আর ভাল লাগছে না, কারণ অনেকক্ষণ টাইম হয়ে গেছে। এদিকে শপিং শেষ হচ্ছে না ওর পছন্দ মতো। ও তুমি? নামও খাও না। মোগলাই ভালো হবে না কিন্তু। কই দাদা? এখন আমরা রেস্টুরেন্টে খাবার অর্ডার করেছি আর সেটাই খাওয়া দাওয়া করছি। তো আমার বাড়ির জন্যও কিছু প্যাক করে নিয়ে যাব। দেরি না করে ঝটপট খাবারটা সেরে নিই। আর বাইরে এসে কেনাকাটা করতে, এই খাবার দাবার রেস্টুরেন্টে আমার তো সত্যিই খুব ভালো লাগে। ঝটপট খেয়ে নিলাম। খাবার ফিনিশ করে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আরও কিছু বাকি রয়েছে, তবে ওই বাড়িই নেব। এবার আমার একটাও পছন্দ হয়নি। এখন অনেকটাই রাত, দেখতেই পাচ্ছেন গঙ্গার ধারে কোনো মানুষ নেই বেশি। পার হয়ে আমরা আরেকটা দোকানে যাব। চলে এসেছি জুতোর দোকানে। এখানে প্রচুর জুতোর স্টক রয়েছে, আর দেখি পছন্দ করে কিছু নেওয়া যায় কি না। এসব আমার একটাও মানে নেওয়ার ইচ্ছা নেই, তবুও জোর করে আমাকে নিয়ে আসছে এখানে। বাড়ি এসে দেখছি ছেলে ঘুমিয়ে গেছে, আর কিছু করার নেই। আমিও এদিকে খাবার দাবার বাড়ি, অনেকটা রাত হয়ে গেছে। দুটো ওকেও গরম করে দিই, ও নিয়েছে এখানে খাবার বাড়ির জন্যে। প্রথমে আমি বললাম যে যাই হোক কিছু একটা নিতে, তো ওর পছন্দ যে বাটার নান খাবে। এই যে আমাকে বাড়িতেই সেটা বানাতে হবে বাটার দিয়ে। নানটা কিনে নিয়ে এসেছি। আর রয়েছে ছোলা পনির। ফ্রিজ থেকে আমি বাটারটা বার করে নিয়ে এসেছি। এবার আমি সেটাকে গরম তাওয়াতে সুন্দর করে সেঁকে নিয়েছি বাটার দিয়ে। এবার আমরা খেয়ে নেব। অনেকটা রাত হয়ে গেছে, বাড়িতে কেউ নেই, ওর জন্য বাড়ি থেকে খাবারটা বাইরে থেকে আনা হয়েছে। কোথাও ঘুরতে গেলে আগে কেনাকাটা না করলেই নয়, প্রচুর কেনাকাটা থেকে যায়। আর আমারও সেম কিছু জিনিস যেগুলো আমারও লাগতো, ও আজকে আমার সেগুলো পূরণ করেছে, আনিয়ে দিয়েছে। যাই হোক ঝটপট খাবারটা সেরে নিই। আজ অনেকটা রাত হয়ে গেছে, কিছুই দেখাতে পারলাম না। আমি কালকে অবশ্যই আপনাদের সেইটার ভিডিও দেখাবো কী কী কেনাকাটা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, বাই।